আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বিবিএ পাবলিক বিবিএস ফার্স্ট ইয়ার চ্যাপ্টার মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে আজকে আমরা এই ম্যাথটি সলভ করব। আশা করি এই ক্লাসটি করার পর এই ধরনের ম্যাথ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আমাদের মার্চেন্ডাইজ চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করার জন্য দুইটি পথ রয়েছে। একটি হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আর একটি হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম কালান্তিক মজুত পণ্য, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম অবিরত বা নিত্য মজুত পণ্য। আমাদের পিরিয়ডিক এবং পারপিচুয়ালের জন্য জাবেদার কিছু ডিফারেন্স রয়েছে। তাহলে আমরা শর্টকাটে দেখতে পারি কোথায় কোথায় আমাদের জার্নালে ডিফারেন্স রয়েছে। আমাদের পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে হবে পার্সেস মার্চেন্ট, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। পিরিয়ডিকে হবে পার্সেস রিটার্ন, পারপিচুয়ালে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। পিরিয়ডিকে হবে পার্সেস ডিসকাউন্ট, পারপিচুয়ালে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। পিরিয়ডিকে হবে পার্সেস ডিসকাউন্ট লস, পারপিচুয়ালে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এই পিরিয়ডিকে হবে ফেইট ইন, ট্রান্সপোর্টেশন ইন, ক্যারিজ ইন, পারপিচুয়ালে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। অর্থাৎ আমরা শর্টকাটে মনে রাখতে পারি পার্সেস থেকে মার্চেন্ডাইজ, পার্সেস রিটার্ন থেকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, পার্সেস ডিসকাউন্ট থেকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, পার্সেস ডিসকাউন্ট লস থেকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ফেইট ইন, ট্রান্সপোর্টেশন ইন, ক্যারিজ ইন অর্থাৎ ক্রয় পরিবহন থেকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর বিক্রয়ের ক্ষেত্রে আমাদের জার্নাল হবে দুইটি। তাহলে আমরা একটি এখান থেকে রুলগুলো দেখে নিতে পারি। পার্সেস মার্চেন্ডাইজ ইনভেন্টরি ফর ক্যাশ, আমরা একটু যদি নগদে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় করা হয় তাহলে আমাদের পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে হবে পার্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা জানি পারপিচুয়াল এবং পিরিয়ডিকের মধ্যে পার্থক্য হচ্ছে পার্সেস রিলেটেড যা কিছু আছে সবগুলোই পরিবর্তন হয়ে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এবং পরেরটা ঠিক থাকবে। তাহলে নগদে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় করা হলে পিরিয়ডিকে হবে পার্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। পার্পিচুয়ালে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। অর্থাৎ এই পার্সেসের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে। পার্সেস মার্চেন্ডাইজ ইনভেন্টরি ওয়ান অ্যাকাউন্ট, বাকিতে মার্চেন্ডাইজ ক্রয় করা হলে পিরিয়ডিকে হবে আমাদের পার্সেস ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। পার্পিচুয়ালে হবে এই পার্সেসের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স থাকলে আমাদের হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট। তাহলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ঠিক থাকবে, পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স এর পরিবর্তে হয়ে যাবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ফেইড কস্ট অন পার্সেস, তাহলে হবে ফেইট ইন, ক্যাশ বা অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট। তাহলে ফেইট ইন এর পরিবর্তে আমাদের পাশে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ক্যাশ, অ্যাকাউন্ট পেয়েবল। উইদাউট ডিসকাউন্ট যদি থাকে আমাদের, অর্থাৎ বাট্টার সময়ের পরে যদি আমরা টাকা পরিশোধ করি তাহলে হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই পাশে আমাদের সেম থাকবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। পেমেন্ট ওয়ান অ্যাকাউন্ট উইথ এ ডিসকাউন্ট, উইথ এ ডিসকাউন্ট মানে উইথ ইন হবে এটা, উইথ ইন ডিসকাউন্ট অর্থাৎ হচ্ছে যদি বাট্টার সময়ের মধ্যে আমরা টাকাটা পরিশোধ করি তাহলে কিছু বাট্টা পাওয়া যাবে। এজন্য আমাদের হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, পার্সেস পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট। তাহলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ঠিক থাকবে, ক্যাশও ঠিক থাকবে, পার্সেস ডিসকাউন্ট তুলে দিয়ে আমাদের দিতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমরা তাহলে শিখলাম পিরিয়ডিকের ক্ষেত্রে পার্সেস, পার্পিচুয়ালে মার্চেন্ডাইজ, পিরিয়ডিকে পার্সেস, পার্পিচুয়ালে মার্চেন্ডাইজ, পিরিয়ডিকে পার্সেস রিটার্ন, পার্পিচুয়ালে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, পিরিয়ডিকে ফ্রেইট ইন, পার্পিচুয়ালে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, পিরিয়ডিকে পার্সেস ডিসকাউন্ট, পার্পিচুয়ালে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যেটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি দুইটার ভিতরে যেগুলো পার্থক্য রয়েছে। আর আমাদের পিরিয়ডিক সেলস এর ক্ষেত্রে, সেলস এর ক্ষেত্রে আমাদের সেলস ফর ক্যাশ, সেলস মার্চেন্ডাইজ ফর ক্যাশ। তাহলে সেলস পিরিয়ডিকে হবে একটি জার্নাল, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। পারপিচুয়ালে যায় আমাদের এই জার্নালটা সেম থাকবে, অর্থাৎ ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট।
আর সেকেন্ড আরেকটি জার্নাল আমাদের দিতে হবে কস্ট প্রাইসের জন্য। এটি হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। সোল মার্চেন্ডাইজ ওয়ান অ্যাকাউন্ট, বাকিতে মার্চেন্ডাইজ বিক্রয় করা হলে আমাদের প্রথমে বাকিতে বিক্রয় করা হলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। আমরা যদি পার্টিসিপালে যাই আমাদের প্রথম অংশটুক ঠিক থাকবে, পার্টিসিপালে যেয়ে এইটুকু আমরা কপি করে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। আর কস্টের জন্য আরেকটা জার্নাল দিব কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড, বিক্রয় ফেরতের ক্ষেত্রে আমাদের এখানে হবে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর এখানে আমাদের সেলস রিটার্ন অ্যাকাউন্ট রিসিভেবল ঠিক থাকবে, কস্ট অফ গুডস সোল্ড আমাদের বিপরীত করে বসাতে হবে। ফেইড কস্ট অন সেলস, বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহনের ক্ষেত্রে আমাদের ফেইড আউট ডেলিভারি এক্সপেন্স ক্যাশ ডেবিট, আমরা এটা কোনো পরিবর্তন হবে না, ফেইড আউট আর হচ্ছে আমাদের ক্যাশ ক্রেডিট। আর এখানে আমাদের উইদাউট ডিসকাউন্ট, ক্যাশ রিসিভ ফ্রম উইদাউট ডিসকাউন্ট, পার্টটা সময়ের পরে যদি আমরা টাকাটা আদায় করি ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এটাও ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর যদি বার্তার সময়ের পরে টাকা আদায় করা হয় পিরিয়ডিকে ক্যাশ ডেবিট সেল ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এখানেও আমাদের সেম থাকবে। তাহলে এইখান থেকে আমরা সেল সংক্রান্ত যে পার্থক্যগুলো পাবো, এটি হচ্ছে আমাদের বিক্রয়ের জন্য আমাদের জার্নাল হবে দুইটা, বাকিতে বিক্রয় হোক নগদে বিক্রয় হোক বিক্রয়ের জন্য জার্নাল হবে দুইটা, এবং ফেরতের জন্য জার্নাল হবে দুইটা। বাকি সবগুলো আমাদের কোনো পরিবর্তন হবে না, পিরিয়ডিক এবং পার্টিসিপালে সেম থাকবে। তাহলে আমরা এরপর এই অধ্যায় থেকে যা যা শিখতে হবে আমাদের, পার্সেল জার্নাল, জেনারেল জার্নাল, পার্টিসিপাল ইনভেন্টরি জার্নাল, পিরিয়ডিক ইনভেন্টরি জার্নাল, গস বেসিস জার্নাল, নিড বেসিস বা ডিসকাউন্ট বেসিস, এফও এফআই এফও মেথড, এফ এলআই এফও মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড, ফিফো হতে জার্নাল, লিফো হতে জার্নাল, ওয়েটেড অ্যাভারেজ মেথড হতে জার্নাল। তাহলে আমরা এই অধ্যায় থেকে এই নিয়মগুলো শিখবো, সবগুলো আমরা ডিটেলস আলোচনা করব, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আশা করি এই ধরনের ম্যাথ আরো আহ, যতগুলো থাকবে বইয়ে সবগুলো আপনারা করতে পারবেন। আর এই ধরনের ম্যাথ আমি আরো দুইটি আপনাদের হোমওয়ার্ক হিসেবে গ্রুপে দিয়ে দিব, আপনারা হোমওয়ার্ক করে গ্রুপে জমা দিবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই গ্রুপ থেকে হেল্প নেবেন। আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01572119758, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। Problem 1. Anas Water use a perpetual inventory system 1 January 1, 2013. The new car inventory record show total inventory টাকা 1,44,000, 1,44,00,000 টাকা দেওয়া রয়েছে। এখানে আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে, মডেল দেওয়া রয়েছে আমাদের, অর্থাৎ মডেল দেওয়া রয়েছে, একটা হচ্ছে আমাদের পি মডেল, একটি হচ্ছে কিউ মডেল, একটি হচ্ছে আর মডেল। পি মডেল, পি মডেলে আমাদের রয়েছে 4 ইউনিট, প্রত্যেক ইউনিটের দাম হচ্ছে 15 লক্ষ টাকা। কিউ মডেলে আমাদের আছে 3 ইউনিট, প্রত্যেক মডেলের দাম হচ্ছে 16 লাখ টাকা। আর মডেল প্রত্যেক ইউনিট 4 ইউনিট, প্রত্যেক মডেলের দাম রয়েছে 18 লক্ষ টাকা। তাহলে তারপর আমাদের বলছে ডিউরিং, এখানে যদি আমরা 4 মডেলে গুণন দিই, যে প্রত্যেক মডেলে 15 লাখ, 4 মডেলে 60 লাখ, প্রতি মডেলে 3 লাখ, সরি 16 লাখ, 3 মডেলে 48 লাখ, প্রতি মডেলে 18 লাখ, 2 মডেলে 36 লাখ। এগুলো ক্যালকুলেশন করলে যোগ করে আমাদের 1,44,00,000 টাকা হবে। অর্থাৎ এই 1,44,00,000 টাকার আমাদের কোনো কাজ নেই। আমাদের এরপরে বলা আছে ডিউরিং জানুয়ারি as the following purchase and sales were made account, আমাদের বলছে জানুয়ারি মাসে যত লেনদেন হবে সকল লেনদেনই আমাদের হবে হলো বাকিতে লেনদেনগুলো হবে। তাহলে আমরা এখানে যদি পারচেস করি, যে পারচেস আমাদের প্রথমে যে এন্ট্রিটা, প্রথমে আমাদের জানুয়ারি 5 তারিখ, জানুয়ারি 5 তারিখে বলা রয়েছে পার্সেস মার্চেন্ডাইজ ইনভেন্টরি, পার্সেস 3 পি কার ফর টাকা 15 লাখ ইস।
আমরা পার্সেস 3 পিকার, 3টি পিকার ক্রয় করব। প্রত্যেকটা পিকারের দাম হচ্ছে 15 লক্ষ টাকা। তাহলে এখানে আমাদের বলছে জার্নাল দ্য ট্রানসাকশন ইউজিং পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আমরা জানি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে আমাদের পার্সেসের ক্ষেত্রে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে। তাহলে আমরা 3টি পিকার ক্রয় করলাম। 3টি পিকার ক্রয় করলে আমাদের কি হবে? আমাদের ব্যবসায়ে এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামক সম্পত্তিটা আসবে। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামক সম্পত্তি বাড়বে। অপরপক্ষে আমরা এটা বাকিতে ক্রয় করার কারণে অ্যাকাউন্টস পেয়েবলের নিকট আমাদের দায় বৃদ্ধি হবে। তাহলে আমরা লিখতে পারি পার্সেস। এভাবে আমরা একটা গড় কাটবো জার্নালের। গড় কাটার পর আমরা দিব এখানে পার্সেস। পার্সেসের পরিবর্তে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। আর বাকিতে ক্রয় করার কারণে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামক একটি সম্পত্তি বৃদ্ধি পাবে, এজন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। আর বাকিতে ক্রয়ের জন্য আমাদের অ্যাকাউন্টস পেয়েবল নামক দায় বৃদ্ধি পাবে, এজন্য অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে আমরা এখানে ক্রয় করছি 3টি মডেল, অর্থাৎ পার্সেস 3 পি কার। তাহলে 3টি কার ক্রয় করা হয়েছে, প্রত্যেকটার দাম হচ্ছে 15 লক্ষ টাকা। তাহলে আমরা লিখবো মার্চেন্ডাইজে লিখবো একটির দাম 15 লাখ। তাহলে আমি 3টি ক্রয় করছি, 3টির দাম হচ্ছে আমাদের 45 লাখ। অ্যাকাউন্টস পেয়েবলে লিখবো হচ্ছে 45 লাখ। তাহলে পার্সেসের একটি জার্নাল যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, সবগুলো আমাদের সেম। তাহলে এখানে আমাদের 2টি ঘটনা ঘটবে। একটি হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামক সম্পত্তি বৃদ্ধি হবে, যেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল নামক দায় বৃদ্ধি হবে, যেন অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। টু রেকর্ড গুড পারচেস ওয়ান অ্যাকাউন্ট। তাহলে আমরা এই ব্যাখ্যাটি লিখে দিব, টু রেকর্ড গুড পারচেস অন অ্যাকাউন্ট। তাহলে আমরা প্রথম জার্নালটা করলাম। এরপরে আমাদের যেটা রয়েছে সোল্ড 2 পিকার। তাহলে সোল্ড 2 পিকার ফর টাকা 18,20,000 ইচ। 2টি পিকার আমরা বিক্রয় করব। প্রত্যেকটা পিকারের বিক্রয় মূল্য হচ্ছে 18,20,000। তাহলে বিক্রয়ের ক্ষেত্রে আমাদের পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে 2টি জিনিস জানতে হবে। একটি হচ্ছে বিক্রয় মূল্য, আরেকটি হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বলা রয়েছে 18,20,000 টাকা বিক্রয় করছি প্রত্যেকটা কার। আমরা কোন ধরনের কার বিক্রি করছি? পি মডেলের কার বিক্রি করছি। তাহলে ক্রয় মূল্যর জন্য আমাদের এই উপরে যেতে হবে, এখান থেকে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে পি মডেলে প্রত্যেকটা কারের দাম হচ্ছে 15 লাখ। তাহলে 15 লাখ টাকার জিনিস আমরা বিক্রি করছি 18,20,000। তাহলে আমাদের এই অঙ্কে লাভ ক্ষতির কোনো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 18,20,000, ক্রয় মূল্য হচ্ছে 15 লক্ষ টাকা। তাহলে আমরা জানি পারপিচুয়াল ইনভেন্টরি ক্ষেত্রে বিক্রয়ের জন্য 2টি জার্নাল দিতে হবে। বাকিতে বিক্রয় করলে অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পত্তি বৃদ্ধি পাবে, এজন্য লিখবো আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 18,20,000 একটির দাম, তাহলে 2টির দাম হচ্ছে আমাদের 36,40,000। আর সেলস দ্বারা আমাদের আয় বৃদ্ধি হবে, এজন্য সেলস ক্রেডিট। তাহলে প্রথম জার্নালে আমরা বিক্রয় মূল্য বসিয়ে দিব। বিক্রয় মূল্য হচ্ছে 18,20,000 গুণন হচ্ছে 2, তাহলে 36,40,000। তাহলে টু রেকর্ড সোল্ড গুড ওয়ান অ্যাকাউন্ট। তারপর সেকেন্ড আমরা যে জার্নালটা করব, এটি হচ্ছে কস্ট অফ গুড সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে কস্ট অফ গুড সোল্ডে আমরা যেটা দিব, এটি হচ্ছে আমাদের যে মডেলের গাড়ি বিক্রি করা হবে, এই মডেলের গাড়ির ক্রয় মূল্য আনতে হবে। তাহলে আমাদের এখানে বিক্রয় করা হয়েছে পি মডেলের গাড়ি। তাহলে পি মডেলের গাড়ির ক্রয় মূল্য আমাদের উপরে দেওয়া ছিল, প্রত্যেকটার দাম হচ্ছে 15 লাখ। আমরা যেহেতু এখানে 2টি বিক্রি করেছি, তাহলে 2টির ক্রয় মূল্য আমাদের বসাইতে হবে 15 লাখ গুণন হচ্ছে 2। তাহলে 2টির ক্রয় মূল্য আমরা এখানে লিখবো হচ্ছে 30 লক্ষ টাকা। তাহলে এভাবে আমরা বিক্রয় মূল্য দেওয়া থাকবে, ক্রয় মূল্যটা আমরা উপর থেকে নিয়ে এসে বসিয়ে দিব। আশা করি এই 2টি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের যে কাজগুলো বাকি সবগুলোই সেম, যদি এটি 2টা বুঝতে পারি। এখানে পরের যে ব্যাগটা রয়েছে পার্সেস 2 আর কার। তাহলে 2 আর কার ক্রয়ের সময় আমাদের কোনো কাজ করতে হবে না, জাস্ট ক্রয় মূল্য দেওয়াই থাকবে। একটি যাবে তা
পার্সেস টু আরকার, দুইটি আরকার ক্রয় করা হলো, টাকা হচ্ছে 18 লাখ। তাহলে আমরা জানি পার্সেস বা পার্সেসের পরিবর্তে পারপিচুয়ালি লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে আমরা লিখবো হচ্ছে 7-8-13 তারিখ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। আর বাকিতে ক্রয় করার কারণে আমাদের একটি দায় সৃষ্টি হবে, এটি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে আমাদের মার্চেন্ডাইজ নামক সম্পত্তি বৃদ্ধি পাবে, যেন মার্চেন্ডাইজ ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল নামক দায় বাড়বে, যেন অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে আমরা লিখবো হচ্ছে একটির দাম 18 লাখ, দুইটি ক্রয় করছি আমরা, দুইটির দাম 36 লক্ষ টাকা। তাহলে পার্সেস রিলেটেড জার্নালের সাথে আমাদের কোনো সমস্যা নেই। এরপর আমাদের যেটা রয়েছে সেলস। তাহলে সেলস এর ক্ষেত্রেও আমরা কিন্তু একটি জার্নাল অলরেডি শিখেছি। সেলস থাকলে আমাদের জার্নাল হবে দুইটি। এখানে বলা রয়েছে সোল্ড ওয়ান পিকার, টাকা 18,50,000। একটি পিকার আবার বিক্রয় করা হইলো, তাহলে এই পিকারের বিক্রয় মূল্য 18,50,000 এবং এই পিকারের ক্রয় মূল্য হচ্ছে আমাদের বলছে 15 লক্ষ টাকা। তাহলে ক্রয় মূল্যের একটি জার্নাল হবে, বিক্রয় মূল্যের জন্য একটি জার্নাল হবে। তাহলে আমরা জানি বিক্রয় মূল্যের জন্য আমাদের জার্নাল হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। যেহেতু একটি রয়েছে তাহলে আমরা সরাসরি লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 18,50,000, সেলস ক্রেডিট 18,50,000। সেকেন্ড, আমাদের কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। পি কারের একটির ক্রয় মূল্য হচ্ছে আমাদের 15 লক্ষ টাকা। এরপরে আমাদের যেটা রয়েছে 20 তারিখ, পার্সেস টু কিউ কার, দুইটি কিউ কার ক্রয় করা হলো, প্রত্যেকটার দাম হচ্ছে 16 লক্ষ টাকা। তাহলে পার্সেসের পরিবর্তে আমরা লিখবো কি 20 তারিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে একটি কারের দাম হচ্ছে 16 লাখ, দুইটি কারের দাম হচ্ছে আমাদের 32 লক্ষ টাকা। 16 লাখ গুণন 2, 32 লক্ষ টাকা। এরপরে আমাদের বলছে রিটার্ন অন কিউ কার পার্সেস অন জানুয়ারি 20। জানুয়ারি 20 তারিখের একটি কার কি করা হলো, ফেরত দেওয়া হলো। তাহলে ফেরত দিলে আমাদের বিপরীত ঘটনা ঘটবে, অর্থাৎ ফেরত দিলে আমরা যখন ক্রয় করছিলাম তখন আমাদের ব্যবসায় একটি প্রোডাক্ট বাড়ছিল, যখন আমরা ফেরত দিব, ফেরত দিলে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামক প্রোডাক্টটি আমাদের ব্যবসা থেকে চলে যাবে। অপর পক্ষে আমাদের অ্যাকাউন্টস পেয়েবলের নিকট আমাদের দায়টি হ্রাস পাবে। তাহলে ফেরতের ক্ষেত্রে আমাদের দুইটি ঘটনা ঘটবে, একটি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল নামক দায় হ্রাস পাবে, এজন্য আমরা লিখবো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আর আমাদের থেকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি চলে যাবে, এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামক সম্পত্তি হ্রাস হবে, এজন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। অর্থাৎ ক্রয় করলে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি বৃদ্ধি হবে, এজন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল দায় বৃদ্ধি পাবে, এজন্য অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ফেরত দেওয়া হলে আমাদের দায়টা হ্রাস পাবে, এজন্য অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামক সম্পত্তি চলে যাবে, এজন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে আমরা 20 তারিখ করলাম, তারপরে 24 তারিখ আমাদের, 22 তারিখ শেষ করলাম, এরপরে আমাদের 24 তারিখ সোল্ড থ্রি, আর কার, টাকা 24 লাখ। আমরা বিক্রয় করলাম তিনটি আর কার, প্রত্যেকটার বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 24 লাখ। বিক্রয় করলে আমাদের ক্রয় মূল্য জানতে হবে পার্টিসোয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে। তাহলে আমাদের বিক্রয় মূল্য রয়েছে 24 লাখ করে প্রত্যেকটা কার। এই পি কারের ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য আবার খুঁজতে হবে। তাহলে উপরে যে আমরা দেখবো ক্রয় মূল্য হচ্ছে 18 লাখ। তাহলে তিনটার বিক্রয় মূল্য হবে আমাদের, এটাকে 3 দিয়ে গুণন দিলে 72 লাখ। আর তিনটার ক্রয় মূল্য আমাদের হবে, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণন দিই, তাহলে 3 দিয়ে গুণন দিলে এটা হবে আমাদের 54 লাখ। তাহলে বিক্রয় মূল্যের জন্য একটি জার্নাল হবে, ক্রয় মূল্যের জন্য একটি জার্নাল হবে। আমরা জানি বিক্রয় মূল্যের ক্ষেত্রে বাকিদের বিক্রয় করলে অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পত্তি তৈরি হয়, এজন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। তাহলে 24 লাখ গুণন 3, 72 লাখ। সেলস ক্রেডিট, সেলস দ্বারা আমাদের আয় বৃদ্ধি হয়, সেলস হচ্ছে আমাদের 72 লাখ। সেকেন্ড যে জার্নালটা আমাদের হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য বসাইতে হবে। তাহলে একটির ক্রয় মূল্য আমাদের পিক আর কারের একটি ক্রয় মূল্য 18 লাখ, তিনটি ক্রয় মূল্য 54 লাখ। তাহলে আমরা
দুইটাতেই 54 লাখ বসিয়ে দিব। এরপর আমাদের আবার বলছে সোল্ড ওয়ান কিউ কার, একটি ওয়ান কিউ কার বিক্রি করা হলো। তাহলে বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা বসাবো 21 লক্ষ টাকা, এবং ক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে কিউ কারের ক্রয় মূল্য উপরে দেওয়া রয়েছে 16 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে লিখবো এভাবে: অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট 21 লক্ষ টাকা, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটি হচ্ছে আমাদের ক্রয় মূল্য 16 লক্ষ টাকা। এরপরে আমরা আরেকটি রয়েছে সোল্ড টু পিকার, দুইটি পিকার বিক্রয় করা হলো 20 লক্ষ টাকা করে। তাহলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 20 লাখ, আর ক্রয় মূল্য আমরা এই যে উপর থেকে নিয়ে আসবো, ক্রয় মূল্য হচ্ছে 15 লাখ। তাহলে দুইটি বিক্রি করছি, দুইটার বিক্রয় মূল্য আমাদের হবে 40 লাখ, আর দুইটির ক্রয় মূল্য হবে আমাদের 15 লাখ গুণন 2, অর্থাৎ 30 লক্ষ টাকা। তাহলে আমরা লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 40 লাখ, সেলস ক্রেডিট 40 লাখ, সেকেন্ড যে জার্নালটা এটা লিখবো আমরা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আমরা এখানে বিক্রয় করছি হচ্ছে পি কার, পি কারের কেনা দাম ছিল আমাদের 15 লক্ষ টাকা করে। তাহলে একটি ক্রয় করছি 15 লাখ, দুইটির দাম হচ্ছে 30 লক্ষ টাকা। আমাদের এই পিডিএফ কপিটি সংগ্রহ করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিয়ে পিডিএফ কপিটি সংগ্রহ করতে পারেন। আমরা এটার পাশাপাশি আরো দুইটি ম্যাথ হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক 1 এবং হোমওয়ার্ক 2। এই দুইটি ম্যাথ যদি আপনারা ভালোভাবে করতে পারেন, প্রথম ক্লাসটা করার পর সবাই এই দুইটি ম্যাথ হোমওয়ার্ক হিসেবে জমা দিলে আশা করি এই ম্যাথটি পরীক্ষাতে আসলে মাত্র 10 মিনিটের মধ্যেই ম্যাথটি সলভ করতে পারবেন। আমাদের এই দুইটি ম্যাথ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন। তাহলে আমরা যদি যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সমস্যার সমাধান করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সকল প্রকার সমস্যার সমাধান করে দেওয়া হবে। তাই এখানে সম্পূর্ণ ফ্রিতেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্যার সমাধান করে দেওয়া হবে। আশা করি এই ভিডিওটি দ্বারা আপনাদের কোনো উপকার এসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। এবং আপনাদের জন্য আমরা আরো নতুন নতুন কিছু পরবর্তীতে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।